থাকবেন। আমি জাহান্নাম থেকে বাঁচার বক্তৃতা দিব। আমার মা বোনেরা যারা আছেন, ভাইজানেরা যারা আছেন, দুইজনের একই বক্তৃতা। পুরুষও বাঁচতে হবে জাহান্নাম থেকে, মহিলাও বাঁচতে হবে জাহান্নাম থেকে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই কাজটা কোরআন ছাড়া কি অন্য কাজ আছে? জোরে কোন আছে? আসুন না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, আল্লাহর নসিহত, আল্লাহর ওয়াজ, আল্লাহর বক্তৃতা যখন করা হয় তখন তাদের অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান, আল্লাহ তাআলা বলছেন এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, শোনানো হয়, সাথে সাথে ওই মুমিনের অন্তরে ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে কন্যা মারহাবা। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? গান শুনলে ঈমান মরে কার কথা? উডো আল্লাহর কথা। বাংলাদেশের মানুষ কোরআন পাগল পারা হয়ে শুনতে হবে। সাহাবাদের কোনো ডিগ্রি ছিল না, 5 পাস ছিল না, 8 পাস ছিল না। রসুলের মুখে কোরআন শুনে শুনে তারা একজন ফকি, মুহাদ্দিস, তাফসীর কারক হয়েছিলেন। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের প্রায় মানুষ শিক্ষিত। কোরআন শুনলেই আপনার ঈমান বাড়বে কার কথা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। দুনিয়ার থেকে বিদায়ের পর মানুষ জান্নাতে যাবে। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়াতে কল্যাণ চাও তাহলে কোরআনের জ্ঞান অর্জন করো। যারা কোরআনের জ্ঞান কোরআনের মাহফিলে বসে শুনছেন, আল্লাহ আপনাদের ভাগ্যে এতই শান্তির ব্যবস্থা রেখেছেন। আমার রাসূল বলেছেন, যারা কোরআনের কথা দিল দিয়ে শুনবে, অন্তর দিয়ে বুঝবে, আর আগামীকাল থেকে আমলের চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিবে। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। তো এমনি কি হবে? সার দিলে যেরকম, ইউরিয়া দিলে যেরকম ধান কালো হয়, কোরআন শুনলে ঈমান কালো হয়। যে ঈমানের শক্তি নাই, এই ঈমান হলো টুটটুরে লাল। আলুর গাছ লাগাছেন, এই যে সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, তাও পাতা কুঁকড়ি যখন লাগে, ওই আলুর গাছের আল্লাহর মাথা ঠিক থাকে? পাতা যদি কুঁকড়ি লাগে, ওই হাজারো চেষ্টা করলে ও আলু হবে না, খালি কাই। তা আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হয়ে গেছে তাই, কোরআন না শুনে ওই ঈমান কুঁকড়ি লেগে গেছে। কতক্ষণ লেগে? হ্যাঁ, কুঁকড়ি লেগে গেছে। যতই এই দেখেন, বেলা ডুবিছে 5টার পরপরই বেল ডুবিছে। এই 11টার সময় আমি আসছি মঞ্চ দেখি, তাহলে 5-6 ঘন্টা আমি ঘরের মধ্যে বসে আছি। বারবার ফজলু ভাই কই, ভাই কখন? কইতে 10টায় আসেন। এখন এই যে 1 ঘন্টা বক্তৃতা না করতেই ওই খেলে উঠে যাচ্ছে ইয়ার ওই চোখত। তাহলে এখন টেপলার মারে ইঙ্কে থোয়া লিখবি কি হুজুর? তাবারক করা লিখবি, সব বাদ দিয়ে তাবারক করা লিখবি। আপনি বক্তৃতা শুনেবেন, তাবারক করবেন না, খালি বাঁচা বাঁচা মানুষ খিলেলে হবে কি? কতক্ষণ? যারা ওয়াজ শুনবি তারকেও খিলেবেন না। আপনি কয় বাচ্চা বাচ্চা খেলে লাভ কি? গতকালকে মাহফিল আমি বলছি, আপনার যদি চাউল না থাকে আমার স্লিপ দিব, শান্তার বেলাল হাফেজের কাজ যাবেন, আমার কথা বলবেন, 4 বস্তা চাউল দিবি, 2.5 মণ বস্তা। আপনি তাবারক করেন। মানুষ সারা রাত থেকে তাবারক না হলে কি এর অসুবিধা নয়? জাউই যদি শ্বশুর বাড়ি যাচ্ছে, এই যে সবার দিন তাও আছে, জাউই যদি খালি বাড়ির মধ্যে ঢুকিছে, শ্বশুর যদি দেখে জাউর হাতত কোনো কার্টুন নেই, ওই মুখ ব্যাখ্যা করে লোকের আছে, যাউই খালি মিষ্টির কার্টুন কিনে নি, শ্বশুরের মন খারাপ। কি রে খোঁজে ভাই, পাগল, এরা আশাবুল মখলুকাত। ভাইরা আমার, ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। যারা আমার সামনে বসে আছেন, স্বামী যারা বসে আছেন, বলুন তো দুনিয়াতে বেঁচে থাকতে কারা কারা স্ত্রীদেরকে জান্নাতি বানাবেন? একটু হাত তুলে আমি দেখতে চাই। কারা কারা স্ত্রীকে জান্নাতি বানাবেন তারা একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, দুনিয়ার কোনো স্বামী যদি
তুমি জান্নাতি হতে চাও, তোমার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাও। জান্নাতি বানাতে হবে। স্ত্রী যার নাই, তাই তো মনে মনে বলতেছে আমার স্ত্রী মরে গেল, বেঁচে থাকতে করলেন না কে হুজুর, কি তাই না? আমার রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে জাহান্নামে যাবে। হঠাৎ করে জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আমার ভাইয়েরা, ওই বান্দিকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতা তুমি একটু জিজ্ঞাসা করো আমার ওই বান্দি জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, কি জন্য সে কাঁদাকাটি করে, জান্নাত কি ভালো লাগে না, তার কি পছন্দ হয় না? ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কি দুঃখ বেদনা আপনার হয়েছে যে আপনি জান্নাতের ভেতর কাঁদাকাটি করছেন, কি দুঃখ বলুন না। ওই বান্দি বলবে আল্লাহর ফেরেশতা আমার কোনো দুঃখ নাই, মনের ভেতর আছে একটু জ্বালা, জোরে কোন ঠিক কিনা? তোমার সেই জ্বালাটা কি? বলে আমি দুনিয়ার জমিনে 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান প্রাণপ্রিয় স্বামী ছিলেন, তাই উনি আমাকে বিবাহ করার সময় মোহরানা পরিশোধ করে দিয়েছিলেন, আর ওই স্বামীটা আমাকে বাড়িতে এনে ইসলাম বুঝে দিয়ে, কোরআন বুঝে দিয়ে আমাকে দিন ইসলামের পথে চলার জন্য সহযোগিতা করেছিলেন, আমাকে পর্দা ফুসিটা দিন ইমান সঠিকভাবে বাঁচিয়ে রেখে সংসার করার উপদেশ দিয়েছিলেন। ওই কাজ করার পর আজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের পর আমাকে জান্নাত দিয়েছেন। কিন্তু জ্বালা একটা, যে স্বামী আমাকে এত কষ্ট করে ইসলাম শিক্ষা দিলেন, ওই স্বামীকে আমি বেহেশতে দেখি না, জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। স্ত্রী জান্নাতি আগে বানান লাগবি, তারই 1 নম্বর শর্ত হলো মোহরানা। কি যে হুজুর বিয়া পড়াচ্ছে ওরই মোহরানা শোধ করেনি, কথা করে গা। ওই যেগুলো হুজুর দুপুর রাত্রে ডাকে এসে বিয়ে পড়াচ্ছে, যে হুজুর মানে গ্যাপ মার্কা বিয়ে গন্ডগোল লেখা, রাত্রির বয়স হয়নি হয়নি, যে হুজুর রাত্রে ডাকে এসে বিয়ে পড়াচ্ছে, আমার মতো হুজুর রাতের 12টার সময় জীবনে বিয়ে পড়ায়নি, যার কেউ ডাকে এসে ওই হুজুরেরই মোহরানা পরিশোধ হয়নি। যার যে হুজুরের বিয়ের মোহরানা পরিশোধ বাকি, ওই যে বিয়ে পড়াবি ওটা কি শোধ হবি? হ্যাঁ জরিগণ ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বিবাহ করলো মোহরানা পরিশোধ করলো না, অর্থের বিনিময়ে জুমাজুমির বিনিময়ে মোহরানা পরিশোধ করলো না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জানাকারের কাতারে উঠবে। তাহলে আমাদের মায়েদেরকে সচেতন থাকতে হবে। মা ও আমার বোনেরা, যদি আপনার স্বামীকে বাঁচাতে চান, আপনি বাঁচতে চান, তাহলে আপনার বলা লাগবে প্রাণের স্বামী ও নইমের বাপ, তুমি তো 20 বছর আগে বিয়ে করছো, দেখতে দেখতে 3-4টা সন্তান হলো, আমার মোহরানা তুমি কতদিন শোধ করবে? হ্যাঁ, সব দোকানদার বাকি দেয়, তাও মাঝে মধ্যে চায় ভাই আলু তুলিছো, কাঁচা পত্তে তুলিছো, টাকাটা পামু দিবে না, বাকি দিলে চায় না। আর আমাকে স্ত্রী ভয়ে চায় না। আমার কাছে আসছিল এদের মানিক ভাই জানে, ওই মানিক ভাই যার সাথে খুব মিল, ওরই দাদি। তো আমরা জানাজা গেছি, তো করতে পারে এনা রুল আমিন তুমি এনা মাপটা লাও তো, দেখো তো ওই লোকের বউ মাপ দিয়েছে নাকি মোহরানার দাবি। আমি নিজে গেছি, যা শুনেছি, আমি মামার মোহরানার শোধ মাপ দাবি মাপ দিয়েছেন, কোথায় জ্যাংকা আমাকে দেখিছে উনকে মাপ দিচ্ছি। এখনকার বাংলাদেশের যুবতী, শিক্ষিত যুবতী, ওই বিয়ে দিচ্ছে পালসার গাড়ি দিয়া, ওই 500 রাত্রিতে কষে, এ নাসিমা তুই যদি মোহরানার দাবি মাপ না দিস তো টাচ করবো না। 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে গাড়ি দিছে, উনি যদি প্রথম দিনই কাজে হয় তাহলে সমস্যা নয়। ওই মুখ দেয়া কষে মাপ দিলাম, পরে 6 মাস পর মারছে চর, কোথায় তোকে মুখ দিয়ে মাপ দিয়েছ, অন্তর দিয়ে দিইনি। দেখা এগুলো ওরা জানে। মেলা মহিলা আছে মোবাইল স্বামীর নাম লেখা নাই, ওটি লেখা হচ্ছে জান, জান লেখিছে, জান লেখিছে। স্বামী এখন কোথায় আমার নাম্বার জানে, রিং দিত, তো রিং দিছে, ওই নাম্বার দেওয়ার ওর বইয়ের ডাস রিং দিছে, দেখে ওর নাম ওঠেনি, জান লিখছে। কে জান কে, আমার নাম জানিস না? করতে জানো আর করতে মেলা টাইম লাগে।
কতক্ষণ ময়না মোহরানা পরিশোধ না করলে বেকায়দা। কতক্ষণ মোহরানা পরিশোধ ছাড়া কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। আল্লাহ বলবেন ফেরেশতা আমার ওই বান্দির কলিজা ফেটে যায়, ওই চরিত্রবান স্বামীর মহব্বতে 70 বছরের একটা জীবন অতিবাহিত করে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলো, তারপরে হাসরের ময়দানে জান্নাতে দিল আল্লাহ। এত সুখ সুবিধার পরেও যে স্বামীটার কথা স্ত্রী ভোলে না, তাহলে ওই স্বামীটার চরিত্র কত ভালো। আল্লাহ বলবেন ফেরেশতা এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে দেখো। ফেরেশতা খুঁজতে 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 8 নম্বর জান্নাতে দেখবে আল্লাহর একজন বান্দা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবে আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন কাঁদেন, দুঃখ বেদনা কিসের? ওই লোকটি বলবে আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি দ্বীন ঈমান শিক্ষা দিয়া মোহরানা পরিশোধ করে ইসলামের পথের প্রতীক তৈরি করেছিলাম, কিন্তু মরণের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রীকে আমি চোখে দেখি না, জান্নাত আমার ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, কোনো চিন্তা করো না, যে বান্দি স্বামীর কারণে জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ দিয়েছি, ওই স্বামীর সমস্ত আমল আমি কবুল করে নিয়েছি, কিন্তু দুঃখ স্বামী তার স্ত্রীর কাছে নাই, স্ত্রী তার স্বামীর কাছে নাই। আমি ইচ্ছা করলে 1 নম্বর জান্নাত থেকে ডিমোশন দিয়া স্ত্রীকে স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দিব না। এ আমার ফেরেশতা ওই স্বামীকে প্রমোশন দিয়ে আমি ওই 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে স্বামীকে দিয়ে দিলাম। জোরে কন্যা আমার হাবা। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্লা নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলা তাকে কথাই কয় না, চিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। ওই পাওয়া আলোক করেই থাকে, যা চলে যা। কতক্ষণ আমিয়া নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে, নামাজি বানাতে হবে, মোহরানা পরিশোধ করতে হবে, তবে আপনার একটি জান্নাতি পরিবেশ তৈরি হবে। কতক্ষণ এমনি আমাকে জিটি সবার যায় সেটি কয় হুজুর একটা মহিলাকে ওয়াজ করবেন, তাহলে পুরুষ কি তোরা পীর সাহেব হয়ে গেছো? কতক্ষণ লেখা আগে পুরুষ যদি ঠিক হয় মেয়ে মানুষের 4 আনার দোষ নেই। মেয়ে মানুষের ছিল 4 কাম, একটা হলো 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4 কাজ দিয়া আল্লাহ মহিলা করক বানাচ্ছে। এখন 4 4 16 4 16 64টা কাম হবে, কিস্তি শুদ্ধ আদায় করে মহিলা এখন। কতক্ষণ লেখা কিস্তি শুদ্ধ আদায় করে, এতগুলো কাম বাইরে দেয়, রাস্তাতে একটা উকুন থাকে না, মোর রাস্তা বসে দেবো মেয়ে মধ্যে মাটি কাটার লাগবে, কারণটা কি দেখো মোর কি? এই যে উপদেশটা ডক্টর ইউনুস বলেছে যে মেয়েদের চাকরি করা দরকার, কিন্তু একটা পুরুষও যদি চাকরি দেওয়া যায় উনি ইচ্ছা করে আর বউ ভাত দিবি কে ভাই? মানে মেয়ে মানুষ চাকরিতে লাভ কি? ম্যাট্রিক পাস করে প্রাইমারি চাকরি করে রে 40,000 টাকা বেতন, উনি আমার কয় কি যে প্রফেসর দেখো তো আমার জন্যে, তুই ম্যাট্রিক পাস করে তুই গোল বাড়ানে ডাইলি ধর্মে শিখিস নি, কি কথা বল না? আমিয়া আল্লাহ রসুল বলছেন এই মায়ের জাতি এত নিয়ামতপূর্ণ, এই মায়ের জাতিকে যারা শ্রদ্ধা করবে, দাম দিবে, মায়ের জাতি যেদিন বাড়ির থেকে বের হয়েছে ওই দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন শেষ। একটা পুরুষক চাকরি দিলে দিব্যর, আমরা যারা কৃষক আছি সমাজে আমরা কি বউ ভাত দিচ্ছি না? আর যারা চাকরি করছে বউ স্বামী স্ত্রী, ওরা দুইজনই ওই কাম করা মানুষের ভাত পাক করে লিয়া ইনকে বগলের তলে ঝুলে লেছে, বগলের উষুমের ভাত খাচ্ছে ইনকে করে।
কি মিয়া আপনি জানেন ওই যে মেয়েটা ভাত পাক করছে উনি কি ফরজ গোসল জানে, উনি কি ওই নামাজ পড়ে না কি করে? এক লোকমা খানা যদি বেনামাজির হাতে খান তাহলে আপনার ৭০ বছর এবাদত শেষ। হ্যাঁ, এই শক্ত কথা কলি হুজুর এগুলো কবেন কে? খালি চোখে দিয়ে জান্নাতের দামও কেউ যাতে দেখবেন না ভাই। কি কথা ঠিক কিনা? জান্নাত খালু শ্বশুর বাড়ি মুরগির রান্নায় কামড় দেশ চোষক দিন আর মগজ ভেতরে গেল। এই দেশটা মনে করছেন ভালো আছে যে দেশের মসজিদের ইমাম পলে যায়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে কোনো দাম নাই। বয়তুল মুকাররমের ইমাম পলে গেছে রে। এই আমার কথা আমি ঢাকা দিমের মধ্যে করি, ইটাও আছে, বয়তুল মুকাররমের ইমাম নাই। এই জয়পুরহাটের এক এমপি নাম হলো শাহিন, জয়পুরহাট 5 বিবির ওই দিককার। আমি তো আমার আগামীকালকে জয়পুরহাট সভা আছে। এক এমপি কছে হজরত শেখ হাসিনা